বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে কাঁচা কাঁঠাল ভাপিয়ে রেখেছিলাম একটু হলুদ লবণ দিয়ে। তো থেতো করে নিচ্ছি। এই কাঁচা কাঁঠালের রেসিপিটা আমি প্রতি বছরই করি। আমার অনেক বন্ধুরাই দেখতে চেয়েছেন এই কাঁচা কাঁঠালের ভাজিটা কেমন করে করি। তো প্রথমে ভাপিয়ে আমি বক্সে বক্সে রেখে দিয়েছি। যখন যতটুকু লাগবে আমি বক্স বের করে আমি এইভাবে হাম্বল দিস্তা দিয়ে সুন্দর একদম থেতো করে নেব। কাঁঠালের যত রেসিপি দেখেন এই রেসিপিটা আমার কাছে বেস্ট লাগে। তো এই আদা রসুনটা থেতো করে নিচ্ছে। এই ভাজিতে আদা রসুন আর পাঁচফোড়ন এটাই হচ্ছে বেস্ট মশলা। তো আদা রসুনটা থেতো করে নিলাম। মনে রাখবেন আদা রসুন আর পাঁচফোড়ন। আর এখানে কাঁঠাল থেতো করা, এখানে শুকনা মরিচ, আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাঁচফোড়ন, এটা পেঁয়াজ, আদা রসুনের থেতো, আর এটা হচ্ছে কাঁচা মরিচ, আর এখানে হলুদ সামান্য, মরিচ, লবণ, আর এটা দারচিনি, এলাচি, তেজপাতা। এই হচ্ছে উপকরণ। এই যে মাল্টি কুকারের একটা, আজকে আমার বাসায় গ্যাস নাই। অনেক বন্ধুরাই জানতে চান গ্যাস চলে গেলে খুব অস্থির হয়ে যান। আমি বলি যে না, কোনো চিন্তা নেই, গ্যাস না থাকলেও আমি এই মাল্টি কুকার দিয়ে সুন্দর চালিয়ে নিতে পারি। যার বাসায় রাইস কুকার আছে তো এভাবে করে নেবেন। আর আমার পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, সবাই ভালো লাগবে ইনশাল্লাহ, সাথেই থাকবেন। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো মোটামুটি ভাজা হয়ে আসবে, তখন আমি এই আদা রসুনের থেতোটা দিয়ে দেব। আমি আবারও বলছি, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, তো যত রেসিপি খান এইভাবে আমার মতো করে একটু কাঁচা কাঁঠাল ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়, খুবই। থেতো করা কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। চলে আসলাম ছাদ বাগানে, এখান থেকে আরেকটা রেসিপি করব। তো একটা সুন্দর নসনসে ডাটা উঠিয়ে নেব। এই ডাটাটা দিয়ে সুন্দর একটা রেসিপি করব। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা আসলে সবাই রান্না জানি, পারি, তবে অনেকে অনেক কিছু দিয়ে অনেক কিছু খাই। অনেকের অনেক কিছু জানা আছে, অনেক কিছু জানা নেই, এরকমই আর কি। আমরা একজন আরেকজনের থেকে কোনো কিছু দেখতে পারলে, শেয়ার করতে পারলে ভালো লাগবে। তো আমার ভাজিটা হয়ে গেছে। এই ফাঁকে আমি একটা ইয়েতেই সবগুলো রান্না করে নেব। এই তো আমার ডাটাও হয়ে গেছে। এখন এই যে ধুয়ে নিলাম, আবার এখন ডাটা বসিয়ে দেব। তো পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে আমি এখানে মুরগির গিলা, কলিজা এইগুলো একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচের সাথে। তাহলে অনেকেই আছে মুরগির একটা ফ্লেভার, এটা পছন্দ করেন না। তো এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, এটা এখানে মরিচের গুঁড়া, জিরা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে একদম সুন্দর করে ভেজে নেব। যখন গন্ধটা থাকবে না তখন আমি এই ডাটা কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি কিন্তু আলু অ্যাপ্লাই করিনি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আলু দিলে মুরগির এই লটপটি বলেন আর আমরা যাই বলি, স্বাদটা ভালো থাকবে না। যখন আমরা আলু দিয়ে করব, এখন ডাটা দিয়ে খেয়ে দেখবেন, এভাবে খুবই ভালো হয় শুধু ডাটা দিয়ে। তো আমার এই রেসিপিটাও মোটামুটি হয়ে এসছে। এখন আমি এটাও নামিয়ে রাখবো। তো অনেক বন্ধুরাই বলেছেন গ্যাস চলে গেলে খুব ইয়ের মধ্যে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। তো আমি গ্যাস চলে গেলে আমি কখনো চিন্তা করি না, আমি এইভাবে একটা কুকারেই বাস সবগুলো রেসিপি করে নিলাম। তো আমার যে বন্ধুরা আমার কাছে এই বিষয়টা জানতে চান, আজকে আমি পুরো ভিডিওটা এই জন্যই ক্যামেরাবন্দি করেছি। আশা করি আমার বন্ধুদের উপকারে আসবে। তো এখন আমি এই হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। বাস আমার ইনশাল্লাহ আজকে এই রেসিপিগুলো দিয়ে আমরা খেয়ে নেব দুপুরবেলা। তো গরম গরম ভাতের সাথে এই রেসিপিগুলো কেমন
হলো বন্ধুরা এই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।